দীর্ঘদিন পর আমাদের বাগেরহাটে বৃষ্টি হলো, আর বৃষ্টি হলে বৃষ্টির পানি অবশ্যই ধরতে হবে, কিন্তু পানিতে প্রচুর পরিমাণ ময়লা ছিল। আমাদের বাসার একদম সাইডেই হচ্ছে মেইন রোড, যেখানে কাজ চলতেছে, ধুলোবালিতে ভরাট, মানে ভাঙা রাস্তা, তারপর আবার কাজ চলতেছে। আর সেই পুরো ধুলোটা এসে আমাদের মাথার উপর জমা হয়েছে, মানে আমাদের বাড়ির উপর আর কি। আর তারপর ধানের ধুলা টুলা সব কিছু মিলে পানির অবস্থা খারাপ, মানে একবার পরিষ্কার না হয়ে যাওয়া পর্যন্ত এই পানি আর ধরা যাবে না। আর তারপরে আমার বৃষ্টি স্নাত বাগানটা একটু ক্যামেরা করছিলাম। এখানে বাগান বললে এক সাইড ঠিক আছে, আর এক সাইডকে আসলে অপমান করা হচ্ছে। তো আমি সব সময় ভাবি যে ঠিক করব করব, করা হয় না। এখানে অনেক অপ্রয়োজনীয় গাছও আছে। আর আমি আমার পদ্মটাকে একটু জুম আউট করছিলাম। এটা কিন্তু রানার থেকে হয়েছে। যার মরে যাওয়া কথা ছিল সে হয়েছে, আর যার সুন্দর হওয়া কথা ছিল সে মারা গেছে, মেবি পচে গেছে। আমি আবার ওটাকে তুলে হচ্ছে ভাসিয়ে রেখেছি, বাঁচবে কিনা জানি না। আর এইখানে আমার কিছু ক্যালারিয়াম কচু গাছ ছিল। তারপরে হচ্ছে এটা কিন্তু 12 মাস ফুল ফুটে এই বাগান বিলাসটা। এটার আইডি হচ্ছে পার্থ। এটা রোদে রাখবেন, ডেফিনেটলি 12 মাস ফুল ফুটবে। এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, অনেক কনফিউশন আছে যে আসলে 12 মাস ফুটে কিনা। হ্যাঁ ভাই, আসলেই 12 মাস ফুটে। বৃষ্টির পানিতে যাতে মাটি ধুয়ে না যায় তাই কিন্তু আমি এই নিচে এই ব্যাগগুলো দিয়েছি আর কি, বস্তা টাইপের ওইগুলো দিয়েছি। আর